বন্ধুরা তোমাদের কাছে এক ধামাকা নিউজ দেব। গুটকাখোর কান্না করছে। তোমাদের কাছে একটা ভিডিও ক্লিপিং দেবো যেখানে তোমরা নিজেরাই দেখে নিবে যে গুটকাখোর কিভাবে কান্না করে নিজের মনের কষ্টের দুঃখের কথাগুলো নিজের প্রেমিকা মানে গামলাকে বলছে। তো চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে ভিডিও ক্লিপিং সহ সবটা ক্লিয়ার করে দেবো। তোমরা নিজেরাই শুনবে আর সবটা বুঝতে পারবে যে কিভাবে গুটকাখোর তার মনের কথাগুলো, কষ্টের বেদনার কথাগুলো, মানে আমরা এক জায়গা থাকতেও কেন একে অপরের কাছে কাছাকাছি যেতে পারছি না, কেন লোকের সামনে আমরা স্বামী স্ত্রী হিসাবে আসতে পারছি না। তো চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো, সবটা তোমরা জানতে পারবে। এবার প্রথমত বলি বন্ধুরা, এই কথাগুলো প্রথম থেকে না বললে তোমরা বুঝতে পারবে না। কিছু কথা আছে, দেখো। এই যে প্রেমিকা, হ্যাঁ, প্রেম মানে নিজের প্রেমিকের নাম, মানে গামলার কাছ থেকে কিন্তু আমরা ওই গুটকাখোরের নামটা প্রথম শুনেছিলাম, তাই তো? গামলা নিজেই তার কমিউনিটি পোস্টে লম্বা একটা চ্যাট লিখে বলেছিল যে আমি অমুক মানুষটার সাথে প্রথম থেকে ভালোবাসি, প্রথম থেকে ওই মানুষটি আমার সাথে রয়েছে। এই কথাটি বারবার বলতে হচ্ছে কারণ ওই মেয়েটার কথা বলতে গেলে, প্রেমিকের কথা বলতে গেলে এই কথাগুলো বলতেই হবে বন্ধুরা। তো তার কাছ থেকে আমরা শুনেছিলাম এই মানুষটির নাম, আর দালাল ঢেমনির কাছ থেকে। দালাল ঢেমনি কিন্তু ওর সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করেছিল। যাই হোক, ওর ভিডিওতে, দালাল ঢেমনির ভিডিওতে আমরা কিন্তু এই গুটকাখোরের সম্পর্কে অনেক কথা বলতে পারো বা ওর ভয়েস রেকর্ডিং অনেক কিন্তু আমরা শুনেছি, তাই না? এবার কথাটা হলো বন্ধুরা যে গুটকাখোর একদিন রেকর্ডিং শুনিয়েছিল দালাল ঢেমনি, সেখানে কিন্তু গুটকাখোর অস্বীকার করেছিল এই গামলাকে, বলেছিল যে আমি ওর সাথে কোথাও গেছি, কেউ কি আমাকে পিক দেখাতে পারবে যে আমার ওর একসাথে পিক আছে? বা কেউ কি, আমি কি কোনো জায়গায় বলেছি যে আমি ওকে ভালোবাসি, বা ওই কি কোনো জায়গায় বলেছে যে আমি ওকে ভালোবাসি? মানে সে কোথাও না কোথাও ডাইরেক্টলি, ঠিক আছে, ডাইরেক্টলি বলো ইনডাইরেক্টলি বলো, সে মানে একদম অস্বীকার করে গেছিলো প্রেমটাকে, ঠিক আছে। কিন্তু কথাটা হলো তারপরেও কিন্তু আমরা অনেক কিছু শুনতে পাই যে যেখানে ওদের প্রেমটা কিন্তু কন্টিনিউয়াসলি ছিল, এখনও আছে, ঠিক আছে। তারপরেও বলি, এই যে গামলা ভিডিও দিচ্ছে বন্ধুরা, গতকালকের ভিডিওতে যেভাবে মানে ভিডিওটা দেখানো হলো যে সে শ্রাদ্ধের বাড়ি খাওয়ার খাবে না, কারণ অনেকে ভিউয়ার্স কিন্তু তার কমেন্ট বক্সে কমেন্ট করেছিল, তার ভিউয়ার্সগুলো যারা তাকে ভালোবাসে তারাই কিন্তু কমেন্ট করেছিল যে তুমি তো অন্যের বাড়ির শ্রাদ্ধের ভোজ খেয়েছিলে, তাহলে নিজের বাড়িতে নিজের দিদুন, যেই দিদুন আর কোনোদিনও ফিরে আসবে না, তাই না? সেই দিদুনের জন্য তোমার নাকি খুব কষ্ট হচ্ছিল, তাহলে সেই দিদুনের জন্য তুমি তো বাড়িতেই ছিলে, একদিন খেতে পারতে না? সেদিনও পেটের সমস্যা, একদিন খেলে তোমার কী এমন ক্ষতি হয়ে যেত? তো সেদিনও সে খেলো না, কি বললো যে আমার দাদা বৌদি খাবেই না, কারণ আমার দাদা বৌদির 1 বছর বিয়ে করা হয়নি, তারা খাবে না, তো আমিও খাবো না। সেখানে মানুষ ধরতেই পারে যে নিশ্চয়ই তার তাহলে বিয়ে হয়েছে, তার জন্যই। আর যেহেতু সে প্রেমিকের নাম নিজের মুখে বলেছে, আর তার জন্যই কিন্তু এত কিছু, তাই না? এই পরকীয়ার জন্যই এত কিছু। তো সে নিজে যখন স্বীকার করেছে, যার জন্যই সবাই বলেছিল বন্ধুরা যে তুমি যখন খাবে না এর মানে তোমাদের বিয়ে হয়ে গেছে, সেটা তুমি আড়াল আবডালে রাখতে চাইছো, তাই না? তো সে আজকের ভিডিওটা কি করলো বন্ধুরা, যে কি বললো যে বিয়ের ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম, কেন সে শ্রাদ্ধের ভোজ খায়নি। কি বললো সে, যে জায়গা বিশেষ খেতে হয়, কারণ ওখানে ভালোবাসার ব্যাপার ছিল, এনা তেনা, যাই হোক, মানে এটসেট্রা এটসেট্রা, সে একটা এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে। তারপরে বলি, সে যে কারণগুলো দেখিয়েছে সেটা কি বিশেষ কারণ ছিল বন্ধুরা? যে আমার পেট খারাপ হচ্ছে বলে, ওই তো বললাম একদিনের ব্যাপার ছিল, দিদিমা মারা গেছে, হ্যাঁ, একদিনের ব্যাপার ছিল, সে বাড়িতেই ছিল, তার যদি পেট খারাপও হতো সে তো বাড়িতেই ছিল, ওষুধ খেতে পারতো। একদিনের ব্যাপার, সে খেতে পারলো না, একবেলা খেতে পারলো না। একবেলা খেতে গেলেও সে নাকি দিদার জন্য কান্নাকাটি করছিল, ভিডিও করেছিল, দিদার জন্য খুব মন খারাপ, তাহলে একদিন সে শ্রাদ্ধের ভোজ খেতে পারলো না, সেটার জন্য তাকে আলাদা করে ভোজ খেতে হলো। যাই হোক, তারপরে বলি, সে মানে ওই যে ব্যাপারটা ক্লিয়ার করলো। তো এবার কথাটা হলো যে এই যে গুটকাখোর ওই রেকর্ডিংয়ে বলেছিল কোথাও না কোথাও সে এই গামলাকে ইগনোর করেছিল, মানে ইগনোর বা বলতে পারো যে তাকে অস্বীকার করেছিল। তারপরেও বলি যে এই যে আজকে যে গামলা পুরো ব্যাপারটাকে অস্বীকার করলো যে আমি মানে কেন এই কারণে, পেট খারাপের কারণে খাইনি, আমাদের কোনো বিয়ে টিয়ে হয়নি। আরেকটা কথা বলি বন্ধুরা, ওই যে কার্তিক ঠাকুর, তোমাদের মনে আছে কার্তিক ঠাকুর কিন্তু জোড়া এসেছিলো, দুটো এসেছিলো কার্তিক ঠাকুর, তাহলে একটা ওর বৌদির, একটা কার? একটা কার? ওই বাড়িতে তো দুটো কাপাল, মানে এই গুটকাখোর আর এই যে গামলা, ঠিক আছে, ওইদিকে ওর দাদা আর বৌদি, তাহলে দুটো কার্তিক। গ্রামের লোক কি এতটাই বোকা? গ্রামের লোক কি জানে না
হ্যাঁ, দুটো কার্তিক ওদের বাড়িতে কেন দিল? এত জায়গা তোমরা দেখেছো, সব জায়গায় দেখেছো সিঙ্গেল কার্তিক সিঙ্গেল বাড়িতে যায়, একটা বাড়িতে একটা কার্তিক যায়, ওদের বাড়িতে দুটো কার্তিক কেন গেল? কেন গেল? এটার কি কোনো উত্তর আছে? হ্যাঁ, ওই যেটা বললো সেটা তোমরা বুঝে নিলে, কিন্তু সব কিছু ওর কথার মতো বিশ্বাস করতে হবে না, আর হওয়া উচিতও না। কারণ প্রত্যেকটা বিষয়ে সে কারণ রেখে যাচ্ছে, সে নিজে ইচ্ছা খুশিভাবে এখানে কিন্তু পরন্তু ঢুকিয়ে কন্ট্রোভার্সি সৃষ্টি করছে। এবার আসি মেন কথায় বন্ধুরা, যে সে আজকে যে ব্যাপারটা ক্লিয়ার করলো যে আমার বিয়ে টিয়ে হয়নি হেনা তেনা, যেহেতু মেয়েটা পরকীয়ায় জড়িত হয়ে চলে এসেছে, ইভেন সে স্বীকার করেছে নিজের মুখে যে ওর সাথে সম্পর্ক আছে, ইভেন সে কিছুদিন আগে একটা টাইটেলও দিয়েছিল ওর নাম দিয়ে, যে হ্যাঁ ওর সাথে আজকে আমি ঘুরতে যাচ্ছি, মানে সম্পর্কটা কোথাও না কোথাও সে আমাদের সামনে দেখাতে চাইছে যে ওর সাথে আমার এখনও সম্পর্ক আছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সে কেন বলল যে আমি বিয়ে করিনি হেনা তেনা, ওগুলো ফালতু কথা, আমার পেট খারাপের জন্য আমি খাই না, ঠিক আছে? তো যখন তুই বিয়ে করিসনি, হ্যাঁ এই কথাটা বলতেই বাধ্য হচ্ছি বন্ধুরা, এর আগের ভিডিওতেও বললাম, যখন তুই বিয়েই করিসনি তাহলে শাখা সিঁদুর কার নামে পড়ছিস, তাই না? তো দেখো এই দিকে তোমাদের কাছে একটা ভিডিও ক্লিপিং দেবো, যেখানে তোমরা নিজেরাই শুনো। দেখো এখন যেহেতু স্ট্রাইকের ভয়, যার জন্য ভিডিও ক্লিপিংটা আমি ডাইরেক্ট দিতে পারবো না, তো যার জন্য তোমাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার এই পিকটা থাকছে, আমি পেছন দিক থেকে শুনিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই শুনে নাও যে ওই গুটকাখোর কি বলছে। মানে গুটকাখোরের একটা চ্যানেল আছে ইউটিউবে, ঠিক আছে? সে ভিডিও 6টা না কটা দিয়েছে, 150 মতো সাবস্ক্রাইবার আছে। যাই হোক, তো এখন কারো ক্লিপিং ব্যবহার করা খুবই টাফ, তো তোমাদেরকে আমি সেই ক্লিপিংটা শুনিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা শুনে নাও যে এই গুটকাখোর কীভাবে মনের কষ্টের কথাগুলো এই এর সাথে বলছে। মানে এই যে ক্যামেরার সামনে তারা আসতে পারছে না, দাঁড়াও ক্লিপিংটা দিচ্ছি, আগে এই কথাগুলো ক্লিয়ার করে দিই, যে এই যে ক্যামেরার সামনে তাদেরকে কাপল হিসাবে আমরা দেখতে পাচ্ছি না, তারা আসছে না ক্যামেরার সামনে, কারণ পাবলিকের ভয়ে বা আইনের ভয়ে বলতে পারো, ঠিক আছে? কারণ এখানে আসলে যেহেতু ব্যাপারটা আইনতভাবে লড়াই করছে, এখন ক্যামেরার সামনে আসলে আর তারা যে বিয়ে করেনি সরি, তো অনেক জায়গায় হয়তো তাদেরকে লুকিয়ে লুকিয়ে যেতে হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু কোথাও না কোথাও হ্যাঁ দীপ্তর খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, যার জন্য দীপ্ত এই নিজের চ্যানেলে, ঠিক আছে, একটা 35 সেকেন্ডের একটা ভিডিও ছেড়েছে, যেখানে সে অনেক একটা গানের মাধ্যমে অনেক কথা বলে দিয়েছে, অনেক কথা বলে দিয়েছে নিজের, যে সে কতটা কষ্টে জর্জরিত এই টিনুর সাথে, মানে যেতে পারছে না, বা টিনু তাকে এই যে ক্যামেরাতে ইগনোর করছে, বা বলতে পারো তাদের কোথাও নাম চিহ্ন দেখাচ্ছে না, এই জন্যই কিন্তু ওই কতটা কষ্ট। তো চলো তোমরা আগে সেই ভিডিও ক্লিপিংটা শোনো। শুনতে পেলে বন্ধুরা? ভিডিও ক্লিপিংটা শুনলে? কি শুনলে? বলছে प्यार ना हो तो জিন্দেগি কিয়া হে, ইয়ার না তো বন্দেগি কিয়া হে, তাই না? আমি যাই হোক, হয়তো আমি লিরিক্সটা ভুল বলছি, কিন্তু তবুও এই ধরনের গানটা ছিল যে তু মেরি হর খুশি হে, মিল যাऊं তো সব কুছ সহি হে, ফির সাথ হো তো কিউ আজনবি হে। মানে আমরা কাছে থাকতেও কেন এতটা অপরিচিত, কেন এতটা অজানা আমরা, তাই না? আর তুই আমি কাছে থাকলে সব মানে সঠিক। কেন রে দীপ্ত? কেন রে গুটকাখোর? তোকে কি তোর প্রেমিকা পাত্তা দিচ্ছে না? তোকে কি তোর প্রেমিকা কাছে টেনে নিচ্ছে না? হ্যাঁ, ব্যাপারটা এখানে কোথাও না কোথাও এই প্রেমিকা, বুঝতে পেরেছিস, ইনকাম যে করছে ভাউ খাচ্ছে, বুঝতে পেরেছিস, ভাউ খাচ্ছে। যাই হোক, যেহেতু সিঁদুর পড়ছে, বিয়েটাকে অস্বীকার করলো, তো খুব তাড়াতাড়ি আমাদের সামনে আসবে বন্ধুরা যে এই যে সিঁদুরটা অ্যাকচুয়ালি কেন পড়ছে। কারণ সত্য তো বলতেই হবে, আজ না কাল বলতেই হবে। হয়তো সে ডিভোর্সের এই যে আইনতভাবে সব কিছু হচ্ছে, যার জন্য ভয়ে সে বলছে না, কিন্তু সিঁদুরটা পড়েছে, ঠিক আছে? কিন্তু তবুও কেন জানি না এই গুটকাখোর নিজের দুঃখটাকে এই নিজের ভিডিওতে একটা গানের মাধ্যমে শেয়ার করেছে। সামনের দিকে দিয়েছে ওই যে কাজ করে মুম্বাইয়ে কাজ করতো সমুদ্রে, ঠিক আছে, সেই সমুদ্রের ছবি দিয়েছে, জল থই থই করে চলছে,
জাহাজ, আর সে পেছনে এই গানটা দিয়েছে, মানে ব্যাকগ্রাউন্ডে এই গানটা দিয়েছে। নিজে নেই, কিন্তু নিজে নেই, ঠিক আছে, কিন্তু এই গানটা দিয়েছে। যাই হোক, তো আমি ক্লিপিংটা ইউজ করলাম না, কারণ তোমরা বুঝতে পারলে, বললাম তোমাদেরকে। তো তোমরাই এবার বিচার করো বন্ধুরা, যে এই গুটখাখোরের মনে আসলে কি চলছে, আর এই গামলার মনে আসলে কি চলছে। কারণ এই গুটখাখোর কতটা কষ্টে আছে, জর্জরিত, ঠিক আছে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। বলে না, মানুষ সুখ খুঁজতে বেরিয়েছে, মানুষ সুখ খুঁজতে বেরোলে সত্যি কি সুখ পাওয়া যায় না? সুখ নিজে থেকে, মানে যে জায়গাতে থাকবে সেই জায়গাতে অ্যাডজাস্ট করে সুখটাকে, হ্যাঁ, ওই জায়গাটাতে খুঁজে নিতে হবে। সুখ কখনো লণ্ঠন জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে, রাস্তায় রাস্তায় ঘুরে, হ্যাঁ, পরকীয়া করে কখনো সুখ পাওয়া যায় না। কথায় বলে না, এক স্বামীর কাছে যদি সুখ না পাও, তাহলে কিন্তু কোনোদিনও মনে করবে না যে দ্বিতীয় স্বামী তোমাকে সুখে রাখবে, কারণ সেটা সম্ভব না। দ্বিতীয় স্বামী, সেটা ভাগ্যবশত, ভাগ্যবশত কি হতে পারে না হতে পারে কেউ জানে না। যাই হোক, গুটখাখোর যতটা আমরা জানি বন্ধুরা গুটখাখোরের সম্পর্কে, যে গুটখাখোর, হ্যাঁ, না ওর কোনো রকমের অকাত আছে, না ওর কোনো রকমের, হ্যাঁ, আত্মসম্মান বোধ আছে, বুঝতে পারলে? নাহলে আত্মসম্মান বোধ থাকলে ওই কখনো পরের বউকে নিয়ে টানা হেচড়া করতো না। ওই আবার এমন একটা মেয়েকে, যেই মেয়ে সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, ঠিক আছে। তো এত মানুষ এত কথা বলে যাচ্ছে, অথচ এদের গায়েই লাগছে না, কারণ এদের গায়ে লাগবে না, এরা বেহায়া, এরা দুটোই বেহায়া। হ্যাঁ, এইদিকে ইনস্টাগ্রামে একটা কোনো পিক ছাড়লে পটাক করে এই লাইক দিবে আগে, এদিকে ওই ছাড়লে পটাক করে ওই দিবে আগে, মানে এরা দুটো আয় বেহায়া। আমরা যতই বলি না কেন, এরা বেহায়ার মতো ভিডিও করবে, বেহায়ার মতো কথা বলবে, এটাই হলো এদের পরিচয়, অসভ্যগুলো। আর বেশি বকবক করলে স্ট্রাইক দিতে এসে, নিজেরা নোংরামি করবে আর স্ট্রাইক দিবে। আর এই যে গুটখাখোর, বুঝতে পারলে, গুটখাখোর এই যে ক্লিপিংটা দিয়েছে, হুম, ক্লিপিংটা, গানটার মাধ্যমে অনেক কিছু আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছে বন্ধুরা। তোমরা কতটা বুঝতে পারছো সেটা জানি না, কিন্তু আমি অনেক কিছু বুঝতে পারছি। আশা করি তোমরাও বুঝতে পারছো যে কী কী সে গানের মাধ্যমে বলতে চেয়েছে। আর এই গামলা, হ্যাঁ, নিজেকে ছোট বাচ্চা ভাবছে, ওলে বাবলে ছোট বাচ্চা, হ্যাঁ, যে একটা বাচ্চা জন্ম দিয়ে দিয়েছে, যে পরকীয়া করে নিয়েছে, বাপের বাড়িতে গিয়ে ও তত তত কথা বললেই মনে হয় ইনোসেন্ট একটা, ইনোসেন্ট একটা প্রাণী, ঠিক আছে। তো তার মধ্যে কোনো রকমের নেই, অথচ দেখো কত কি করে বসেছে। মানে এই তোতলে কথা বলে নিজেকে ছোট বাচ্চা প্রমাণ করতে চাইছে, ভাবছে আমি ছোট, তো আমি ছোট, আমি কোনো কিছু করিনি, কোনো কিছু না করিনি, এত জায়গায় এইটুকু বয়সে তুই কত কি করে নিয়েছিস রে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও, আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ প্লিজ পাশে থেকো। চলো টাটা।